প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এই সভা হয়। সভায় রাজধানী ঢাকার চারপাশে নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। নৌপথ সচল করার পাশাপাশি কিভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখা যায় সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন, যাতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয় এবং নদী তীরের সৌন্দর্য বৃদ্ধি পায়। সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌপথ দূষণমুক্ত করে ব্যবহার উপযোগী করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই বিষয়ে করণীয় ঠিক করা হবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা এই 4টি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, এই নৌপথে আওয়ামী লীগ সরকারের আমলে 10 বছরে 57 কোটি টাকা ক্ষতি হয়। এবার সেটি পর্যালোচনা করে প্রকল্প নেওয়া হবে। এছাড়া 424টি জায়গা দিয়ে নদী দূষণ হচ্ছে, সেগুলো বন্ধ করতে কাজ করবে সরকার। একই সঙ্গে ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে, ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে, আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে যাওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, তো তারা অল্প সময়ের মধ্যে একটা পরিকল্পনা করে জানাবে। আমরা চেষ্টা করব যে পরিবেশের যে বিষয়গুলো আছে, ফ্যাক্টরি আছে, এর মধ্যে বাড়িঘর আছে, সব কিছু আছে, ময়লার যে পানিটা ওয়াসার, আজকে শোয়ারের যে সিস্টেম আছে, এগুলোকে কিভাবে কোথায় কোথায় এগুলোকে ঠিক করতে হবে সেগুলো আইডেন্টিফাই হয়েছে। সেগুলো পরবর্তী মিটিংয়ে আমরা যত দ্রুত সম্ভব সেগুলোকে কার্যকর করার জন্য চেষ্টা করব। আমাদের অংশে যদি কোনো ধরনের ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো আমরা চেষ্টা করে সেটাকে সচল রাখবো এবং সেটাকে আমরা বাস্তবায়ন করব।